হ্যাঁ, তাহলে দেখেন আজকে আমরা কি শিখবো WH ওয়ার্ডস। দেখেন ১ নম্বরে WHAT বলেন তো এটার উচ্চারণ কি? ওয়েট হ্যাঁ, এটার ওয়েট উচ্চারণ কে বলতে পারবেন? ওয়েট এটা কি ওয়েট না হোয়াট? এটা কি হোয়াট হোয়াট। তাহলে হোয়াট দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করতে পারি, কে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেমোক্রেসি? ভেরি গুড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেমোক্রেসি। তারপরে আর কে পারবেন? হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইউর নেম? ভেরি গুড। তারপরে আর কে পারবেন? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু। তাহলে আপনারা সব এরকম ভাবে বাক্য তৈরি করবেন। হোয়াট ডু ইউ ডু, এটা একটা ছোট বাক্য। যেমন দেখেন হোয়াট ডু ইউ ডু, মিনিং অনেক বড়। এই হোয়াট ডু ইউ ডু মানে কি কেউ বলতে পারবেন? তুমি কি করো? তুমি কি কর মানে কি করো না, এটা তোমার পেশা কি। আর যদি তুমি কি করো, এটার ইংলিশ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। আচ্ছা তারপরে দেখেন হু। হু মানে হচ্ছে কে, কারা, যিনি, তিনি। তাহলে কে, কারা, যিনি, তিনি। তাহলে হু এটার উচ্চারণ কি? ও WHO মানে হচ্ছে হু। তাহলে হু দিয়ে কেউ একটা বাক্য তৈরি করেন। নরমালি হু আর ইউ? হুম, হু, হু আর ইউ, হু আর ইউ। তারপরে হচ্ছে হোম। হোম মানে কি? কাকে। হোম মানে কি? কাকে। তাহলে কাকে দিয়ে একটা বাক্য তৈরি করেন। Whom do you want? হোম, হোম Whom do you ডু ইউ, want? Oh, হোম ডু ইউ ওয়ান্ট এটার মানে কি? তুমি কাকে চাও? হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এছাড়া এটা ছাড়া আর কেউ বলতে পারবেন? বলেন কেউ হোম ডু। Wow. Whom do you হ্যাঁ, এনিবডি। আর কেউ পারবেন হোম দ্বারা একটা বাক্য বলতে? বলেন হোম ডিড শি ইনভাইট। তারপর হচ্ছে হোম ডিড ইউ মিট। whom do you তারপরে হচ্ছে হুজ। হুজ মানে কি? এটার উচ্চারণ কি? WHO, এটার উচ্চারণ হচ্ছে হুজ। তাহলে এটার উচ্চারণ হচ্ছে হোয়াট, হু, হোম, হুজ। হুজ মানে কি? কার। হুজ মানে কি? কার। তাহলে হুজ দ্বারা একটা বাক্য তৈরি করেন। Whose pen is it? তাহলে ভেরি গুড। হুজ পেন ইজ ইট মানে কি? এটা কার কলম? এটা কার কলম। তাহলে আমাদের কি বুঝতে পারলাম? হোয়াট, হু, হোম, হুজ। লেখা শেষ সবার? লেখছেন সবাই নাকি? জি স্যার। স্যার হ্যাঁ, লেখা শেষ না হলে আর যারা লিখতেছেন একটু স্ক্রিনশট মারেন, ডিলিট করে দিলাম। তারপরে দেখেন হুইচ। হুইচ মানে হচ্ছে কোন বা কোনটি। এখন এটা দ্বারা একটা বাক্য বলেন। তাহলে কি? which is your pen? হুইচ ইজ Your এটা। pen. তারপরে হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ ওয়ান ইজ ইয়োর্স। ঠিক আছে। তারপরে আপনি আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন, সহজ ইংলিশও যদি ব্যবহার করেন। হুইচ কালার, Which হুইচ কালার ডু ইউ লাইক, you like? ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক। তারপরে হুইচ গেল। তারপরে হুইচের তারপরে যদি আমরা ব্যবহার করতে পারি, এটার উচ্চারণ কে বলতে পারবেন? Where?
ওয়েন, WHEN মানে হচ্ছে আমরা এটাকে কিন্তু হোয়েন বলি। মনে রাখবেন ডাব্লিউ এবং এইচ এর পরে যদি এইচ থাকে তাহলে এইচ এর উচ্চারণ হয় না, তাহলে কি হবে উইচ ওয়েন। when, তাহলে এটাকে আমরা হোয়েন বলি, তাহলে উচ্চারণটা কি হবে ওয়েন ওয়েন when, ওয়েন। তাহলে এখন এটা দ্বারা কি একটা বাক্য বলেন। When did you come from? হ্যাঁ, কে কি বলছেন বলেন আবার। When did you come from? ওয়েন ডিড ইউ কাম, when, ধরেন ওয়েন ডিড ইউ কাম মানে হচ্ছে তুমি কখন এসেছিলে। when do you go to work? হবে না। ওয়েন ডু, যদি এখানে আমি ওয়েন বসাই তারপরে ওয়েন ডু ইউ পরে কি বললেন গো টু, Work. Go to work. হ্যাঁ গো টু ওয়ার্ক মানে কি বলেন, মানে কি এটা। ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ গো টু ওয়ার্ক মানে তুমি কখন কাজ করতে যাও। কাজে যাও। তারপরে আর কেউ বলতে পারবেন ওয়েন দ্বারা। When do you play football? ওয়েন ডু ইউ প্লে, হ্যাঁ ভেরি গুড, তুমি কখন ফুটবল খেলো। তারপরে হচ্ছে ওয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। তারপরে ওয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কবে। ওয়েন ডিড ইউ অ্যারাইভ, তুমি কখন এসেছো বা পৌঁছেছো। ওয়েন উইল ইউ কাম মানে কি তুমি কখন আসবে। তারপরে দেখেন এটার উচ্চারণ বলেন। Where? Where? কি ওয়ার, ওয়ার মানে কি কোথায়? ওয়ার মানে কোথায়, তাহলে এটা দ্বারা একটা বাক্য বলেন। Where do you live? ওয়ার Do you live? ওয়ার ডু ইউ লিভ মানে কি তুমি কোথায় বসবাস করো? তুমি কোথায় বসবাস করো। ভেরি স্যার গুড, এটা হবে হোয়াট ডু ইউ লাইক, এটা তো হোয়াট না, এটা তো ওয়ার। ওয়ার ডু ইউ লাইক, এটা তো হবে তুমি কখন লাইক দেবে। ওয়ার, ওয়ার তো মানে কখন না, ওয়ার মানে কোথায়। স্যার এভাবে হবে না যে where do you go to school? না এটা হবে না। এটা ওয়ার না, তখন ওয়াইন হবে ওয়াইন। হ্যাঁ। আপনারা ওয়াইন আর ওয়ারটা গোলায় ফেলতেছেন, ওয়াইন মানে কখন আর ওয়ার মানে কোথায়। স্যার ওয়ার আর প্রবলেম হবে না। তারপরে দেখেন ওয়াই, ওয়াই মানে কি Why কেন? কেন? কেন। তাহলে দেখেন আমাদের ওয়াইয়ের উচ্চারণ, এটার উচ্চারণ কি Why? এটার উচ্চারণ কিন্তু হয় না, ইটস ওয়াই ওয়াই। Why? তাহলে এটার উচ্চারণ কি Why? উইচ, হুইচ না, কারণ ডাব্লিউ এবং এইচ এর পরে এইচ থাকলে এইচ এর উচ্চারণ হয় না, তাহলে এটা কি উইচ সাইলেন্ট হয়ে যাবে। ওয়েন ওয়ার When? ওয়াই Why? নট হোয়াই বলা Why? যাবে না। তাহলে এই ওয়াই দ্বারা যদি আমরা একটা বাক্য তৈরি করি কি হতে পারে। Why did not take the course of IELTS? ভেরি গুড, হোয়াই ডোন্ট ইউ টেক দ্য কোর্স অফ আইএলটিএস মানে তুমি কেন আইএলটিএস এর কোর্স নেও নাই। তারপর আর কি হতে পারে। Why do you sleep early? হোয়াই ডু ইউ স্লিপ আর্লি আর্লি। তাহলে দেখেন ওয়াই ডু ইউ স্লিপ আর্লি মানে কি তুমি কেন তাড়াতাড়ি ঘুমাও? তাহলে আগে, তাহলে না ঘুমায় কি করবে বলেন, ঘুমাইতে তো হবেই। তারপরে আর কি বলতে বলা যাবে। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, যে তুমি কখন ইংলিশ। হ্যাঁ কখন না, ওয়াই মানে কি কেন, কেন Why মানে ওয়াই কেন? মানে হচ্ছে কেন, তাহলে তুমি কেন ইংলিশ শিখো, এটার ইংলিশ কি হবে ওয়াই ডু ইউ লার্ন Why- ইংলিশ। Why do you learn English? হ্যাঁ ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে দেখেন এটা সবার লেখা হলে বলেন, মুছে দিব, আর যার লেখা হয় না স্ক্রিনশট মারেন। হয়েছে স্যার। ওকে, তারপরে দেখেন হাউ, এটার উচ্চারণ কি How? হাউ
তাহলে আমাদের এটা অনেকে বলে হাউ বলিস, আও হবে হাউ আর ইউ, তাহলে কি হবে হাউ আর ইউ, হাউ আর ইউ, আও। তাহলে এটা দ্বারা একটা বাক্য বানান, হাউ আর ইউ, হাউ আর ইউ। এছাড়া আর কি হবে, হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ, ভেরি গুড। হাউ, আপনারা দিকে ভালো ইংলিশ পারেন, তাহলে ইংলিশ কথা বলতে পারেন না কেন? হাউ ক্যান আই হেল্প ইউ, তারপর আর কি হতে পারে? How much time? হাউ মাচ টাইম, হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ। দেখেন বাক্যগুলো কিভাবে বড় হয়ে যায়। তারপর আর কেউ পারবেন হাউ দ্বারা? আমি কয়েকটা, হ্যাঁ এটা লেখা শেষ। জি স্যার। এখন ওটান, হাউ বিগ মানে কি, কত বড়? কত বড়। তারপরে হাউ স্মল, এটা মানে কি, কত কত ছোট? কত ছোট। তারপর হচ্ছে হাউ লং, এটার মানে কি, কত বড়, হাউ লং মানে কি কত লম্বা বা কত কত বড়, হাউ লং কত লম্বা। তারপরে হচ্ছে হাউ ফার, এটার মানে কি, কত দূরত্ব? কত দূর, ফার মানে দূরে, কত দূর। তারপরে হচ্ছে হাউ টল মানে কি, কত কত লম্বা, লম্বা। কত লম্বা। তারপরে হচ্ছে হাউ হাই মানে কি, কত উঁচু, কত উঁচু। তারপর হচ্ছে হাউ ফাস্ট, এটার মানে কি, কত তাড়াতাড়ি, কত দ্রুত, কত দ্রুত। তাহলে দেখলেন কত সুন্দরভাবে আমরা শিখে ফেললাম। তাহলে এটা লেখা শেষ সবার? জি জি ভাই। স্যার। আর যাদের লেখা শেষ হবে কাইন্ডলি গ্রুপে দিয়ে দিবেন বা আমাকে পার্সোনালি সবাই দিয়ে দিবেন। আপনারা কিন্তু দেন না, আমি খেয়াল করতেছি, এক দুজন পাঠাইছে, বাকিরা কিন্তু দেন নাই। তারপরে দেখেন হাউ এর সাথে এম ইউ সি এইচ যদি যোগ করি তাহলে এটার উচ্চারণ কি, হাউ মাচ, তাহলে হাউ মাচ। তাহলে এটার উচ্চারণ কি, মানি, হ্যাঁ মানি এটা, ডু ইউ হ্যাভ? এটা পড়েন তো পুরোটা একসাথে। হাউ হাউ মাচ মাচ মানি ডু ইউ হ্যাভ? হ্যাঁ তাহলে এটার প্রশ্নটার মানে কি, এটা মনে করি। হাউ মাচ মানে ডু ইউ হ্যাভ, তোমার কত পরিমাণ টাকা আছে, কত পরিমাণ বলতে কতগুলো আর কি। তারপরে দেখেন হাউ মেনি, হাউ মেনি, হাউ লং, এটা উচ্চারণ করেন তো। তোমার কাছে কতগুলো বই আছে? তোমার কাছে কতগুলো বই আছে? হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, মনে রাখবেন হাউ মাচ আমরা ব্যবহার করব যে নাউনটা আনকাউন্টেবল, আর হাউ মেনি ব্যবহার করব যে নাউনটা কাউন্টেবল। তারপরে দেখেন এটা উচ্চারণ করেন, হাউ অফটেন, সবাই বলেন, হাউ অফটেন, হাউ অফটেন দেখছেন আমি এটা দেওয়ার মানে কি, এই যে এটারে অনেকে বলে অফটেন, এটা কিন্তু অফটেন না, এটা কি অফেন, অফেন, এটা হচ্ছে অফেন। হাউ অফেন, হাউ অফেন। এরা বলে often, Often যে মানে কি? আমেরিকানরা বলে often বলে। অফেন মানে কি প্রায়, মানে ঘন ঘন। তাহলে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ মানে তুমি কতক্ষণ এক্সারসাইজ করো। তাহলে এটার উত্তর যদি আমরা দেই আই ডু এক্সারসাইজ রেগুলারলি বা আই ডু এক্সারসাইজ ইন দ্য মর্নিং, ওভাবে আপনি উত্তর দিবেন। এভরিডে দিতে পারেন, টুইস এ উইক, সামটাইমস, ইউজুয়ালি, রেয়ারলি, এগুলো দ্বারা আপনার উত্তর দিতে পারবেন। তারপরে হ্যাঁ এটা একটু লিখে ফেলেন, লেখা শেষ? জি জি স্যার। আচ্ছা তারপরে দেখেন, হ্যাঁ এটার উচ্চারণ বলেন,
How How soon? Soon. হাউ সুন মানে কি? তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি। তাহলে কত তাড়াতাড়ি এটা এর দিয়ে একটা বাক্য বানাইতে পারবেন কেউ? How soon? তাহলে হাউ সুন ক্যান ইউ কাম? হাউ সুন ক্যান ইউ কাম কত তাড়াতাড়ি মানে তুমি কত তাড়াতাড়ি আসতে পারবে। তারপরে দেখেন আমরা যদি আরো বানাই হাউ সুন on উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, এটার মানে কেউ বলতে পারবেন? তুমি কত তাড়াতাড়ি কাজটি সম্পূর্ণ করছো? করছো না করবে। করবে। এই যে উইল মানে হচ্ছে ভবিষ্যতের বে বা আচ্ছা, করবে। করবে। হ্যাঁ, লেখা শেষ। তারপরে দেখেন আমাদের হাউ, এটার উচ্চারণ বলেন How come? মানে কি? আশা কত তাড়াতাড়ি আসবে How come? হাউ কাম দিয়ে কেউ বাক্য তৈরি করতে পারবেন? হাউ কাম ইউ আর লেট, এটার মানে কি? তুমি দেরি করলে কেন? হ্যাঁ, তুমি দেরি করলে কেন? কেন তারপরে দেখেন এটার উচ্চারণ বলেন Whoever. হু এভার, এটার মানে কি? যাই হোক। যেই হোক। হু এভার মানে কি? যেই হোক। যেই হোক। তাহলে এটা দ্বারা কেউ বাক্য বানাইতে পারবেন? দেখেন হু এভার in honest comes, whoever comes first মনে বলেন তো এটা কি বাংলাটা কেউ বলতে পারবেন এবং উচ্চারণটা সবাই বলেন একবার করে। whoever comes will Whoever comes first get the will get the prize. prize whoever come first will get the prize। তারপরে দেখেন হোয়াট এভার মানে কি? যাই হোক। হোয়াট এভার মানে হচ্ছে যাই হোক। তাহলে এটা দ্বারা কেউ বাক্য বানাইতে পারবেন একটা? Whatever is it? হোয়াট এভার Is it? যাই হোক এটা। হ্যাঁ, তারপর আমরা দিতে পারি হোয়াট এভার ইউ ডু বি কেয়ারফুল, তুমি যাই করো সাবধানে থাকো। তারপরে দেখেন আমাদের তাহলে আমরা কি কি উচ্চারণ শিখতে পারলাম? হোয়াট, হু, হুম, হুজ, হুইচ, হোয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হোয়াট, হু, হুম, হুজ, হুইচ, হোয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। হ্যাঁ, বুঝতে পারলেন সবাই? জি স্যার তাহলে দেখেন সবাই একটু দেখেন কোন উচ্চারণটা বুঝতে পারেন নাই। যারা যারা নোট করেছেন সবাই একটু দেখেন নোটগুলো। স্যার বুঝছি তাহলে এইগুলো যদি জানেন তাহলে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন এবং ডাব্লিউ শব্দের ব্যবহারগুলো পারবেন। ফাহিম বলেন WHAT এটার মানে কি? ওয়েট
হ্যাঁ এটার মানে কি? হ্যাঁ WH কি বললেন স্যার? হুম কি বললেন স্যার? WHAT হোয়াট? হ্যাঁ, তাহলে আমরা আজকে যে সকল ডাব্লিউ শব্দের ব্যবহারগুলো শিখলাম, কে নোট করছেন একজন পরে একটু শোনান। স্যার স্ক্রিনশট মারছেন? হ্যাঁ, হাতে কলমে কে লিখছেন? লিখি না, আজকে আর ভালো লাগছে না। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু লিখছেন? হ্যাঁ ভাইয়া লিখছি। হ্যাঁ, শোনান একটু। What do you do? Who are you? Whom do you want? Whose pen is it? Which is your pen? When do you go to home? Where do you live? Why do you sleep early? How can I help you? How big, how small, how long, how far, how tall, how high, how fast? How much money do you have? How many books do you have? How often uh, do you exercise? How soon can you come? How soon you finish the work? Whoever come first will get the prize. ভেরি গুড, দেখছেন একজনের সুন্দর মতো একটু সবগুলা নোট করে ফেলছে। তাহলে ইংলিশ কি উনি শিখবেন আপনারা শিখবেন বলেন? স্যার আমি অনুরোধ করছি। হ্যাঁ শোনান, সবাই মনোযোগ দিয়ে উচ্চারণগুলো খেয়াল করেন, বলেন। সমস্যা নাই, আপনি নোটটা পরে করে নিয়েন। আর যে নোট করছেন একটু কাইন্ডলি আমাকে ইনবক্সে ছবি তুলে পাঠিয়ে দেন, আমি চেক দিচ্ছি। হ্যাঁ, পরে সাব্বির বলেন। What is your name? Who are you? Whom do you want? Whose pen is it? Which is your pen? When? When did you come? Where are you from? Why do you sleep early? How? How are you? How can I help you? How much money do you have? How soon can you come? How soon will you finish work? How come too late? How far? How long? How tall? Whoever comes first will get the prize. ভেরি গুড, তাহলে দুইজন নোট করতে পারছে আর বাকিরা স্ক্রিনশট মারছেন সবাই। হ্যাঁ জি স্যার। আচ্ছা, বলেন ফাহিম, আজকে আমরা কি শিখলাম? স্যার WH দিয়ে হোয়াট? হুম, তাহলে ডাব্লিউএইচ শব্দের যত উচ্চারণ আছে সব বলতে পারবেন না? জি স্যার। এখন আমরা ব্যবহার, আমি যদি 10টা শব্দ 10টা বাক্য ধরি, এগুলা দ্বারা আপনারা জাস্ট ইংলিশ বলবেন, আমি বাংলা বলবো। তোমার নাম কি? What is your name? What is your name? তোমার বাসা কোথায়? Where is your house? তুমি কোথায় থাকো? Where are you Where from? do you Where do you live? হ্যাঁ, সবাই একটু জোরে বলেন। Where do you live? তোমার বয়স কত? How old are you? How old are you? তুমি কি বই পড়ো? Book. ডু ইউ Do রিড you বুক? read book? তুমি কখন বই পড়ো? When When do you reading book? you read book? তুমি কার সাথে বই পড়ো? হোম ডু। Whom do you Read reading book. book? তুমি কোথায় যাচ্ছ? Where do you go? ওয়্যার আর ইউ গোয়িং?
তোমার কাছে কত পরিমাণ টাকা আছে? How How many? তাহলে কি how হবে? much? হাউ How মাচ? much money? হাউ মাচ? A lot of money. হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? কতগুলা বই তোমার কাছে আছে? How much? How many books? How many books do you have? হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কতগুলা বন্ধু আছে? How many friends How many do you friends have? do you have? তোমার কি একটি কলম আছে? আর তোমার কাছে কলম আছে? How ডু ইউ হ্যাভ এ Do you have a pen? পেন? হ্যাঁ, আমার একটি কলম আছে। Yes, I have a pen. এস আই হ্যাভ এ পেন। এখন বলেন WHICH এটার উচ্চারণ কি? হুইচ মানে কি? which মানে হচ্ছে কোনটা? কোনটা? তাহলে এটা দ্বারা একটা বাক্য তৈরি করেন। which your pen? হুম, Which is your pen? হুইচ ইজ ইউর পেন মানে কোনটি তোমার কলম। তারপরে WHEN এটার মানে কি? Why? ওয়েন দিয়ে একটা বাক্য তৈরি করেন। When do you go to work? তারপর হচ্ছে WHO When go to na do you ওয়েন ডু ইউ গো। go? তারপরে হচ্ছে WHO এটা কি? Which Who? who? হু Who are you? হু আর ইউ। তারপরে WHAT এটা কি? What do you do? হোয়াট ডু ইউ ডু এটার মানে কি? What's your job? What? তারপরে হচ্ছে WHERE এটার মানে কি? Where? ওয়ার মানে কি? কোথায়? কোথায়। তাহলে কোথায় দ্বারা একটা বাক্য তৈরি করেন। Where do you live? ওয়ার ডু ইউ লিভ। তারপরে হচ্ছে you come? তারপর WHOM এটার মানে কি? Whom? হোম। হোম মানে কার সাথে বা কাকে। তারপর Whom do you want? তারপর হচ্ছে Did you meet? ভেরি গুড। তারপরে WHY এটার মানে কি? Why? ওয়াই মানে কেন? কেন। তাহলে কেন দিয়ে একটা বাক্য তৈরি করেন। আচ্ছা। আচ্ছা দাও। Why do you learn English? ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ এটার মানে কি? তুমি কেন ইংলিশ শিখতে চাচ্ছ? WHOSE এটা কি? Wish. WHOSE Whose? হুজ মানে কার? কার। তাহলে হুজ দিয়ে একটা বাক্য তৈরি করেন। Whose pen is it? হুজ পেন ইজ ইট মানে কি? কলমটি কার। Which is this book? হুজের পরে সরাসরি নাউন বসে, এটা মনে কি হবে রাখবেন। স্যার? হুজের পরে সরাসরি নাউন বসে। আমরা হুজ পেন, হুজ কার, হুজ হাউস, হুজ মোবাইল এগুলা ব্যবহার করতে পারবো, কিন্তু হুজের পরে আমরা ভার্ব ব্যবহার করতে পারবো না ডাইরেক্টলি। Okay. তারপরে HOW এটা কি? HOW তাহলে কি হবে? হাউ HOW হাউ। হাউ দিয়ে একটা বাক্য তৈরি করেন। কত বাক্য তৈরি? হাউ দিয়ে বলেন। How much money you হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। have? How তারপরে much time? তারপরে HOWFAR এটা কি? FAR Clear বলে দাও না। W দেখেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। HOWFAR How far? হাউ ফার।
হ্যাঁ, তাহলে হাউ ফার মানে কি? কত দূর? কত দূর। তাহলে কত দূর দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবেন? How far is your school? তারপরে যদি বলি হাউ লং, এটার মানে কি? তাহলে কত লম্বা? হাউ মাচ। হাউ মাচ মানে কি? কতটুকু? How much কতগুলো বা কত পরিমাণ, কতগুলো বা কত পরিমাণ। কতগুলো? তারপরে হাউ বিগ, এটার মানে কি? কত বড়? হাউ স্মল, কত ছোট? হাউ ওল্ড, কত পুরাতন? হাউ লং। বয়স। তারপর হচ্ছে হাউ টল, কত লম্বা, তারপরে হাউ হাই, কত উঁচু? হাউ ফাস্ট, কত দ্রুত, দ্রুত? কত দ্রুত। তাহলে এই ছিল আমাদের WH এর সকল উচ্চারণ, ব্যবহার এবং হচ্ছে আমাদের এটার যে ইউজেবল জিনিসগুলা। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে W শব্দগুলো উচ্চারণ করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়।